আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খিচুড়ি রান্না হবে। এখানে চাল আর ডাল ধোয়া হচ্ছে। এখন এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই যে মাংস ধুয়ে রাখা আছে, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখা হয়েছে। আর এখানে ফ্রাই প্যান বসায় দেওয়া হয়েছে। এখন হচ্ছে তেল দিয়ে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব এখানে এলাচ আর দারচিনি। এখন দিয়ে দিব কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিব এখানে হচ্ছে তেজপাতা। ব্রাউন কালার করে নেওয়া হইতে এখন দিয়ে দিব হচ্ছে এখানে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। এটা যেহেতু ডিবে দিয়ে দিব হচ্ছে এখানে লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াইতেই থাকেন। নাড়াইলে এই মজা হবে বেশি, যে যত নাড়াইতে পারেন তত মজা হবে। আচ্ছা, দিয়ে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা হচ্ছে পুরো এই যে বক্সের মধ্যে যেটুকু আছে সব ঢেলে দিয়ে দিতে হবে, তাহলে এটা সুস্বাদু হবে খেতে। এখন আরেকটু পানি ইউজ করব। বাসায় যেটুকু চিকেন ছিল আজকে সেইটুকু চিকেন দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। দিয়ে দিব আলু। তো দুইটাকে ভালো করে কষিয়ে নিব। এটাতে এখন কোনো পানি ইউজ করতে হবে না, কারণ এটা থেকে মাংস থেকে পানি উঠবে। এটুকু দিয়েই হয়ে যাবে, হ্যাঁ কষানো হয়ে যাবে। এটাকে ঢেকে দিব। তো এটা এখন হতে থাক। তো এখন দেখাবো আমার চিকেনটা এই যে হয়ে আসছে। এখন আমি এটাতে চাল এড করে দিব। গাইস, এই যে প্রায় ফুটে এসেছে। এখন এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ তারপর হচ্ছে দমে রাখতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি কাঁচামরিচ ইউজ করি নাই, তো এখন হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ। আর আমি এখানে গরম মশলা ইউজ করছি, বাট এটা একটু দেখাইতে ভুলে গেছি। তো আর একটু তেল ইউজ করলাম। হচ্ছে এটা দমে থাকবে। তো গাইস, এই যে আমাদের খিচুড়ি হচ্ছে হয়ে গেছে। এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে যে এখন রেখে ফেলি। বাট যেহেতু রোজা, ইফতারিতে খাবো। আর এখানে পরে একটু অল্প বেরেস্তা ভেজে এটাতে দিয়ে নিব। তো আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।